গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণাধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। আমরা তিনজনা মিলে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ ওই দিনকে আমাদের ছুটি ছিল। চলো তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছি। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আমরা এখন এন্ট্রি করছি গ্রিন লাইনে। এটা আমার মনে হয় ভারতবর্ষের সব থেকে গভীরতম স্টেশন। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো। এখন আমরা সব থেকে বড় এসকালেটর দিয়ে নামবো। আমরা এখন আছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। দমদম থেকে মেট্রো করে আমরা চলে গিয়েছিলাম এসপ্ল্যানেড। তো ওখান থেকে আমরা গ্রিন লাইনের মেট্রোতে আমরা যাচ্ছি, কারণ ওখান থেকে আমরা চলে যাব হাওড়া মেট্রো স্টেশনে। আমি প্রথমবার গ্রিন লাইনের মেট্রোতে উঠবো, তো সেই জন্য ভীষণ এক্সাইটেড, আর এটা ভেবে বেশি এক্সাইটেড যে আমরা গঙ্গার তলা দিয়ে যাব। তো যাই হোক, দেখো নিচে নেমে দেখলাম যে কত সুন্দর। এই স্টেশনটা অনেকটা নিচে, এবং প্ল্যাটফর্মে যেতে গেলে আমাদেরকে আরও নিচে নামতে হবে। তো এসকেলেটর দিয়ে আমরা আরও নিচে নেমে গেলাম। প্ল্যাটফর্মে এসে দেখলাম যে খুবই দুঃখের একটা বিষয়, ট্রেনটা বেরিয়ে গেল। তো এখানে ট্রেনের গ্যাপিংটা অনেকটাই বেশি, তো সেই কারণে আমাদেরকে এখনও অবধি নেক্সট ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা এখন আছি গ্রিন লাইন মেট্রো স্টেশনে, সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। প্রথমবার আমরা সবাই আসলাম, খুব ভালো লাগছে। তো এবারে যাব। তোমরা অনেকেই জানো হয়তো, এই গ্রিন লাইন মেট্রোটা কিন্তু একদম সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত কানেক্টেড। তো দেখো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আর যেহেতু ট্রেনটা অনেকটা দূর থেকে আসে, সেই সল্টলেক সেক্টর 5 থেকে, তো তাই ট্রেনটা ভীষণ ভিড় ছিল, বসার জায়গা তো পাইনি। প্লাস হচ্ছে ছুটির দিন, সবাই একটু ঘুরতে টুরতে যায়, তো সেই কারণেও ভিড়। আর এই যে সময়টা দেখতে পাচ্ছ, পেছনে নীল লাইট জ্বলছে, তো এই টাইমটুকু আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। নীল আলোটা মানে হচ্ছে গঙ্গার তলাটা। ইন্দ্রনীল ভীষণ এক্সাইটেড। যখন আমরা গঙ্গার তলায় প্রবেশ করেছি, মেট্রোটা ঢুকেছে, তখন ও জাস্ট বাচ্চাদের মতো চিৎকার করে উঠেছে, এইবারে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি। হাওড়াতে এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এই যে হাওড়া মেট্রো স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। এই স্টেশনটা 34 থেকে 35 মিটার নিচে অবস্থিত, এবং ফুট হিসাবে দেখতে গেলে প্রায় 112 ফুট নিচে। তাহলে বুঝতেই পারছো কতটা নিচে এই স্টেশনটা। আর আমরা তো লিফটে করে উঠেছি অনেকটা, প্রায় 3 থেকে 4 তলা মতো আমরা লিফটে করে উঠেছি। তারপরেও কিন্তু আমরা ওপরে পৌঁছাতে পারিনি, তারপরে আমাদেরকে এসকেলেটারের সাহায্য নিতে হয়েছিল। তো এসকেলেটার করেই আমরা দেখো ওপরে এসেছি। এই হচ্ছে হাওড়া স্টেশন। এখন আমরা বাইরে বেরোচ্ছি। বাইরেটা হচ্ছে জাস্ট লোকাল ট্রেন বা দূরপাল্লার যেসব এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়ে, আর তার পাশে মানে মিডিল বরাবর কিন্তু এই হাওড়া মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে বাইরে চলে এসেছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন রেল মিউজিয়াম। হাওড়া রেল মিউজিয়াম হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো অনেকেই, সেখানেই যাচ্ছি। আর পেছনে দেখো আমাদের হাওড়া স্টেশন, কতটা সুন্দর দেখতে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। হাওড়া স্টেশনটাও যেমন সুন্দর দেখতে, তেমনি শিয়ালদা স্টেশনটাও খুব সুন্দর দেখতে। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে অনেকটাই হেঁটে যেতে হয়েছিল। সেখানেই আমরা পৌঁছেছি, আর পৌঁছে দেখি যে এই রকম লাইন। তো যাই হোক, অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে টিকিট কেটে ভেতরে ঢুকেছি। এই হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। অনেক দিন থেকেই আসবো করে সময় হয়ে উঠছিল না, তো এটাই হচ্ছে একটা সুযোগ, তো সেই কারণে চলে এসেছি।
আর এই মিউজিয়ামে ঢোকার শুরুতেই দেখো রেলের যত কিছু স্ক্রু বলো, স্প্রিং বলো, সমস্ত কিছু দিয়ে সিকিউরিটি গার্ড তৈরি করেছে, যে এখানে দাঁড়িয়ে কিন্তু পাহারা দিচ্ছে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরে কি কি আছে। এই হচ্ছে রেল মিউজিয়ামের একদম এন্ট্রিটা। আমরা এখানে পুরো ঢুকেই দেখলাম যে পুরনো দিনের যেসব ট্রেন, যেগুলো আমরা কিন্তু চোখেও দেখিনি, এখনকার বাচ্চারা তো সেটা ভাবতেই পারে না, তো সেইগুলোই এখানে ধরা রয়েছে, যাতে আগেকার দিনে যে রেলের যে ইতিহাস সেইগুলো যেন বাচ্চারা দেখতে পায় এবং সেগুলোর সম্পর্কে যেন এখনকার যে জেনারেশান সেগুলো তারা যেন জানতে পারে। তো সেই জন্যই এখানে সমস্ত কিছু রাখা আছে। আমার তো বেশ ভালো লেগেছে। দেখো এই যে কাঠের বগি, যে ট্রেনগুলো তো আমরা চোখে দেখিনি, আমরা তো এখন ইলেকট্রিক ট্রেন দেখতে পাই, তো সেগুলো আমরা ওখানে দেখে আসলাম, ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে ফুড কোর্ট। এখানের খাবার আমাদের পছন্দ হয়নি, তাই আমরা বাইরে খেয়েছি, এখানে খাইনি। এটা হচ্ছে একটা স্টিম ইঞ্জিন। আগেকার দিনে তো কয়লাতে ট্রেন চলতো, তো সেই কয়লার ট্রেনেরই যে ইঞ্জিন সেগুলোই এখানে রাখা আছে। আর এখানে একটা খুব সুন্দর টয় ট্রেনও আছে, যাতে বাচ্চারা এনজয় করতে পারে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো বেশ খেলার জায়গা আছে, মাঠ আছে, অনেকেই এখানে এসেছে, বহু মানুষ এখানে পিকনিক করছে। তো এই হচ্ছে সেই টয় ট্রেন। তো এখানে বাচ্চারা যেরকম উঠছে বড়রাও উঠছে। তো চলো আমরাও এই ট্রেনে উঠবো। এই হচ্ছে হাওড়া স্টেশন, মানে ওই ট্রেনে উঠতে গেলে এই হাওড়া স্টেশনে আসতে হবে। তো তাই এখানে চলে এসেছি। এই যে ট্রেন এসে গেছে, টিকিট কাটতে হবে 30 টাকা করে পার হেড টিকিট। তো সেই টিকিট কেটে আমরাও উঠব, কিন্তু তার আগে হাওড়া স্টেশনের ভেতরটা একটু ঘুরে আসি। এই হচ্ছে হাওড়া স্টেশনের যে ভেতরটা, এখানে সমস্ত কিছু মডেল রাখা আছে, খুব সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে দেখতে, বাচ্চারা খুব এনজয় করছে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো এই রেল মিউজিয়ামে ঢুকতে গেলেও কিন্তু 30 টাকা করে পার হেড নেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন তো ভীষণ গতিতে ছুটে চলেছে, আর আমরা যেই জায়গাগুলো মিস করে গেছি, দেখতে পাইনি, সেগুলো কিন্তু আমরা ট্রেন থেকে দেখে নিয়েছি। এই যে এইগুলো আমরা আগে দেখিনি, তো ট্রেনে যাবার পথে কিন্তু আমরা দেখে নিলাম। এটা একটা সুবিধা হয়েছে। তো যাই হোক, বেশ ভালো লেগেছে, বাচ্চাদের মতো আমরা আনন্দ করেছি। বয়স হচ্ছে তো কি হয়েছে, মনটা তো সেই বাচ্চাই আছে, তাই না বলো? তো স্টেশনে পৌঁছে দেখি মারাত্মক ভিড়, সবাই ট্রেনে ওঠার জন্য লাইন দিয়েছে। তো চলো আমরা সরে যাই এবং বাকিদেরকে ট্রেনে উঠতে সাহায্য করি। এত ভিড় স্টেশনে, ট্রেন থেকে নামতেও দিচ্ছে না, তার আগেই ঢেলে ধাক্কা মেরে উঠিয়ে দিচ্ছে। তো অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, এবারে বাড়ি ফেরার পালা। আর খিদেও পেয়েছে, কারণ আমরা তো ভেতরে কিছু খাইনি, তার কারণ ওখানের খাবারটা ঠিক পছন্দ হয়নি বলে। তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে আবার আমরা স্টেশনে চলে এসেছি। আর দেখো কত ভিড়, এসকেলেটার যেন এর ভার মানে সহ্য করতে পারছে না। তো যাই হোক, ও কষ্ট করে আমাদের সকলকে ওপরে পৌঁছে দিয়েছে। তারপরে এসপ্ল্যানেড এসে এবারে কিছু খাবো বলে চলে এসেছি। এই যে সামনেই দেখতে পাচ্ছ নিজাম, তো এখানে ঢুকে গেছি বিরিয়ানি খাবো বলে। ইন্দ্রনীলের তো খুবই পছন্দের একটা ডিশ বিরিয়ানি। তো যাই হোক, আমরা তিনজনাই বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমি চিকেন বিরিয়ানি আর ওরা বাপ বেটা মাটন বিরিয়ানি। আমার জন্য একটা চিকেন কষা নেওয়া হয়েছে আর ওদের জন্য মাটন কষা। আমি যেহেতু মাটন খাই না, তাই আমার লাইফ থেকে মাটনটা পুরোপুরি বাদ। তো আমি এই প্রথমবার নিজামে আসলাম, তো চলো টেস্ট করে দেখা যাক নিজামের বিরিয়ানিটা কেমন। ও সঙ্গে একটা স্যালাড নেওয়া হয়েছিল, স্যালাড ছাড়া তো বিরিয়ানি একেবারেই টেস্টলেস। তো যাই হোক, বিরিয়ানিতে কি কি দিয়েছে, একটা চিকেনের পিস দিয়েছে বেশ মোটামুটি একটা সাইজের, আলু দিয়েছে আমাকে অনেকগুলো, তারপরে একটা ডিম। তো চলো এবারে বিরিয়ানিটা টেস্ট করি। অলরেডি তো ওরা দুজন খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি তো ভিডিও করতে ব্যস্ত। এবারে চলো আমিও একটু খেয়ে বলি কেমন হয়েছে।
তবে নিজামের বিরিয়ানিটা খুব একটা খারাপ নয়, আমার কাছে বেশ টেস্টটা ভালোই লেগেছে, কিন্তু চিকেনটা আমার কাছে একেবারেই পছন্দের হয়নি, কেমন যেন একটা ছিবড়ে মতো লেগেছে। তো যাই হোক, ওভারঅল ঠিকঠাক, একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আর ভীষণ খিদে পেয়েছিল, খিদের টাইমে খেয়েছি, বেশ ভালোই লেগেছে। স্প্ল্যানেড এসেছি আর মার্কেট ঘুরবো না, এটা কখনো হতে পারে? চলে এসেছি মার্কেট ঘুরতে। তো এখান থেকে কিছু জিনিসও কিনেছি, সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেব। তো এবারে বাড়ি ফেরার পালা। মেট্রো স্টেশনে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ কাউন্টার সব বন্ধ। তো যাই হোক, অনেকক্ষণ পরে টিকিট কেটে বাড়িতে ফিরেছি, অনেক ক্লান্ত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।